ব্রহ্মচর্য কি? ব্রহ্মচর্য কেন পালন করা হয়? ব্রহ্মচর্য কিভাবে পালন করা হয়? ব্রহ্মচর্য পালন করার সময় কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? কেন বারবার ব্রহ্মচর্য ভঙ্গ হয়ে যায়? একজন ব্রহ্মচারী ব্যক্তির খাদ্য কি হওয়া উচিত? আর কতদিনে ব্রহ্মচর্যের সুফল পাওয়া যায়? ব্রহ্মচর্যের রুটিন কি হওয়া উচিত? আর কতদিন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হয়? ব্রহ্মচর্য অনুসরণ কি সত্যি আমাদের সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে? স্বামী বিবেকানন্দ কি সত্যিই ব্রহ্মচর্যের জোরে সারা বিশ্বের মন জয় করেছিলেন? ব্রহ্মচর্য পালন কি সত্যি মেয়েদের আকর্ষণ করতে সাহায্য করে? আমরা কি সত্যিই ব্রহ্মচর্য পালন করে নাম, যশ, অর্থ পেতে পারি? শুধুমাত্র ব্রহ্মচর্য পালন কি সত্যি আমাদের দুনিয়া তৈরি করতে পারে? আজকের এই ভিডিওতে উল্লেখিত এই সমস্ত পয়েন্টগুলি আমরা পরিষ্কার করতে যাচ্ছি। এই ভিডিওটি দীর্ঘ হতে পারে, তবে এই ভিডিওটি আপনার জীবনকে বদলেও দিতে পারে, কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের ব্রহ্মচর্যের সম্পূর্ণ জ্ঞান ব্যাখ্যা করতে চলেছি, যা আপনাকে ইউটিউবে কেউ বলেনি। তাই সময় থাকলে আরাম করে বসে এই ভিডিওটি দেখতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে সময় বের করে এই ভিডিওটি দেখুন। আমি জানি যে যারা ব্রহ্মচর্য সম্পর্কে সিরিয়াস তারাই এই ভিডিওটি দেখবেন, আর যারা ব্রহ্মচর্য পালন করতে চান, যারা ব্রহ্মচর্যের সঠিক জ্ঞান পেতে চান, কারণ একজন ব্রহ্মচারী ব্যক্তির জন্য ব্রহ্মচর্য সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা খুবই জরুরি, যাতে তিনি ব্রহ্মচর্য অনুসরণ করে সঠিক পথে যেতে পারেন। তাহলে আসুন প্রথমেই জেনে নেওয়া যাক ব্রহ্মচর্যের অর্থ কী। ব্রহ্মচর্য কি এটা ভালো করে বুঝুন। ব্রহ্মচর্য একটি শব্দ যা শোনার সাথে সাথে মানুষের হৃদয়ে অদ্ভুত নড়াচড়া সৃষ্টি করে, কিন্তু আপনি যখন এর প্রকৃত অর্থ বুঝতে পারবেন তখন হয়তো আপনি এটিকে একটু ভালোভাবে বুঝতে শুরু করবেন এবং সম্ভবত এটি পছন্দ করা শুরু করবেন। ব্রহ্মচর্য মানে কি? আসুন সহজ কথায় বুঝি। প্রথমত, ব্রহ্ম মানে ঈশ্বর বা পরম চেতনা, আর চর্য মানে আচার বা জীবনধারা। সুতরাং ব্রহ্মচর্য মানে সেই জীবনধারা অনুসরণ করা যেখানে আমরা আমাদের ইন্দ্রিয় এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যাই। আসলে ব্রহ্মচর্য কোনো কঠিন তপস্যা নয়, বরং এটি আপনার জীবনের সেই অকেজো ডেটা মুছে ফেলার মতো, যা আপনার ফোনের মেমোরিকে ভরিয়ে দেয় এবং এটিকে ধীর করে দেয়। ধরুন আপনি একটি মোবাইল গেম খেলছেন এবং ব্রহ্মচর্য পালন করা ক্যান্ডি ক্রাশের পরিবর্তে একটি গণিত কুইজ খেলার মতো। হ্যাঁ, আমি জানি এটি কিছুটা বিরক্তিকর শোনাতে পারে, কিন্তু দীর্ঘ রেসের ঘোড়া হলো তারা যারা তাদের ব্রাউজারে শুধুমাত্র দরকারি জিনিস রাখে, বাকি সব বন্ধ করুন। ব্রহ্মচর্য পালনের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি মানসিক এবং শারীরিক শক্তি সঞ্চয় করতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে আপনার শক্তির একটি বড় অংশ ইচ্ছা এবং ইন্দ্রিয়ের পিছনে দৌড়াতে ব্যয় হয়। আপনি যখন আপনার ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ অর্জন করেন, তখন আপনি আপনার শক্তি এবং মনোযোগকে আরও বেশি শান্ত এবং ভারসাম্য বোধ করতে শুরু করবেন। তবে আপনি যা করতে চেয়েছিলেন তার জন্য আপনার কাছে সময় থাকবে, যেমন পুরনো বন্ধুদের সাথে বসে চিন্তাহীন আড্ডা দেওয়া, অথবা আপনি বছরের পর বছর আলমারিতে পড়ে থাকা বই পড়া। এখন ব্রহ্মচর্যের পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এটি কেবলমাত্র বস্তুগত আকাঙ্ক্ষা থেকে বিরত থাকা নয়, এটি মানসিক শৃঙ্খলার সাথেও জড়িত। আপনি যদি কেবল বাহ্যিক ইচ্ছাগুলিকে অবরুদ্ধ করে থাকেন কিন্তু ক্রমাগত ভিতরের দিক থেকে সেগুলির ওপর ফোকাস করেন, তবে এটি এমন হবে যে আপনি উপবাস করেছেন আর প্রতি মিনিটে কেকের স্বপ্ন দেখছেন। সংযম মানে অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে ভারসাম্য তৈরি করা। তাই ব্রহ্মচর্য পালন করা সহজ নয়, কিন্তু এটি গ্রহণ করলে জীবনে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে। এবং হ্যাঁ, এর মানে এই নয় যে আপনি পুরোপুরি মজা ছেড়ে দিন। সঠিকভাবে অনুসরণ করলে আপনি দেখতে পারবেন যে ব্রহ্মচর্য পালন আপনাকে জীবনের প্রকৃত আনন্দ শেখায়, কোনো অপরাধ বোধ ছাড়াই। এখন 2 নম্বর পয়েন্টে আমরা জানব কেন ব্রহ্মচর্য পালন করা হয়। ব্রহ্মচর্য মেনে চলা একটি বিষয় যা শুনে অনেকেই হাসেন, আর বাকিরা মনে করে যে এটা শুধুমাত্র যোগী, সন্ন্যাসী বা যারা মানুষের প্রতি রাগান্বিত তারাই করে। তবে আমরা যদি এটিকে কিছুটা মজার উপায়ে বুঝি, ব্রহ্মচর্য হলো যখন আপনি আপনার শরীর এবং মনকে
ওয়াইফাই মুড থেকে এরোপ্লেন মুডে রাখবেন। ব্রহ্মচর্যের আসল অর্থ হলো জীবনে সংযম এবং শৃঙ্খলা আনা। এখন সংযম মানে এই নয় যে সারা জীবন এক কোণে বসে শুধু যোগব্যায়াম করতে হবে আর বাকি পৃথিবীকে ভুলে যেতে হবে। এটা শুধু বলে, ভাই আপনার ভিতরের শক্তিকে নিরাপদে রাখুন এবং এটিকে সঠিক দিকে পরিচালিত করুন। আপনি যদি ব্যাটারি চালিত খেলনা দেখেন, তবে ব্রহ্মচর্যই আপনার ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করে তোলে। এখন প্রশ্ন হলো, কেন এটা করা হয়? ভাবুন, আপনি যদি সারাদিন এখানে ওখানে হারিয়ে যান, তাহলে আপনার শক্তি কোথায় থাকবে? ব্রহ্মচর্য মেনে চলা আপনার শক্তিকে সঠিক কাজে ব্যবহার করতে সাহায্য করে। এটি মনোনিবেশ করতে, মনকে শান্ত রাখতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জীবনে সুখী হতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, কাউকে যদি এক বাক্স চকলেট দেওয়া হয় এবং সে একদিনে পুরো বাক্সটি খেয়ে ফেলে, তবে তার পেট ব্যথা হবে এবং মজাও নষ্ট হবে। ব্রহ্মচর্য বলে, ভাই একটু সংযত রাখো যাতে মজা অনেকক্ষণ চলতে থাকে। আরেকটি মজার বিষয় হলো, ব্রহ্মচর্য আপনাকে সুপার পাওয়ারও দিতে পারে, তবে স্পাইডারম্যানের মতো নয়। তবে ধ্যানের শক্তি, যা দিয়ে আপনি আপনার মনকে ফোকাস করতে পারেন। তাই আপনি যদি পড়াশোনায় মনোযোগ দিতে না পারেন বা অফিসে কাজ করার সময় আপনার মন বিক্ষিপ্ত হয়, তাহলে ব্রহ্মচর্যই এর সমাধান হতে পারে। এটি আপনাকে শেখায় কিভাবে আপনার মানসিক এবং শারীরিক শক্তিকে সঠিক জায়গায় রাখতে হয়। এখন দেখুন, এইসব খুব গুরুতর শোনাচ্ছে, কিন্তু আপনি যদি আসলে এটি চেষ্টা করেন, আপনি দেখতে পাবেন যে এটি আপনাকে আরও শীতল, আরও শান্ত করে তোলে। জীবনের সব কিছু শান্ত হবে এবং আপনি কোনো ভয় ছাড়াই সব কিছুর মুখোমুখি করতে পারবেন। তাই শেষ পর্যন্ত ব্রহ্মচর্য একটি লাইফ হ্যাক, যা আপনাকে আরও ভালো, বুদ্ধিমান এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে। সঠিক সময়ে এটি সক্রিয় করতে ভুলবেন না। এখন 3 নম্বর পয়েন্টে আমরা জানব কিভাবে ব্রহ্মচর্য পালন করতে হয়, কিভাবে ব্রহ্মচর্য পালন করা হয়। ব্রহ্মচর্য পালন করা যতটা সহজ শোনাতে পারে, এটি আসলে আরও কঠিন হতে পারে। এটি কেবল একটি নিয়ম নয় যে আপনি কেবল সম্ভোগ করবেন না, বরং এর সঙ্গে শরীর, মন ও আত্মার ভারসাম্য জড়িত। সুতরাং আপনি যদি ব্রহ্মচর্য পালনের চেষ্টা করেন, প্রথমে আপনার হৃদয়কে ধরে রাখুন, কারণ এই যাত্রাটি বেশ আকর্ষণীয় এবং কখনো কখনো কমেডিতে পূর্ণ হতে পারে। স্টেপ নম্বর 1, মনকে নিয়ন্ত্রণ করো ভাই। ব্রহ্মচর্যের প্রথম ধাপ হলো আপনার মনকে নিয়ন্ত্রণ করা। যতবার আপনার মনে একটি খারাপ চিন্তা আসে, এটিকে ধরে ফেলুন। কিন্তু এই কাজ তুলনায় সহজ। ধরুন একদিন আপনি শান্তভাবে ধ্যানে বসে আছেন, হঠাৎ আপনার মনে একটি সুপার মডেলের ছবি ভেসে উঠতে শুরু করে। সাবধান, এটি আপনার ব্রহ্মচর্যের জন্য একটি বিপদের ঘণ্টা। দ্বিতীয় ধাপ, খাবারের যত্ন নিন। ব্রহ্মচর্যের ক্ষেত্রে খাবারের একটা বড় ভূমিকা আছে। এখন ভাবুন, আপনি যদি প্রতিদিন বিরিয়ানি, তন্দুরি চিকেন আর মিষ্টি খান, তাহলে অবশ্যই শরীরে তাপ বাড়বে। তাই সাধারণ খাবার খান, যেমন খিচুড়ি, ডাল, সবজি ইত্যাদি। একবার এই খাবার খাওয়া শুরু করলে শুধু আপনার শরীর নয়, আপনার হৃদয়ও বলবে ব্রহ্মচর্যই ঠিক। তবে ব্রহ্মচর্যের পথ্য কি হওয়া উচিত, আমরা এই বিষয়টি নিয়ে পরে কথা বলছি। নম্বর 3, সোশ্যাল মিডিয়া ডায়েট। এবার আসি ডিজিটাল ব্রহ্মচর্যের সম্পর্কে। আপনি ভাবছেন যে ব্রহ্মচর্যের সাথে টিভি, সিনেমা এবং সোশ্যাল মিডিয়ার কি সম্পর্ক আছে? ভাই, আজকাল এইসব কারণে সবচেয়ে বড় বিভ্রান্তি ছড়াচ্ছে। ইনস্টাগ্রাম খুললেন এবং কেউ একটি নতুন ওয়ার্কআউট ভিডিও পোস্ট করেছে এবং তারপরে আপনার মাথায় আসে এটি কিভাবে সম্ভব। ব্রহ্মচর্যের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বিরতি নেওয়া গুরুত্বপূর্ণ, যাতে আপনি আপনার ট্র্যাকে থাকতে পারেন। 4 নম্বর ধাপ, ভালো বন্ধুদের সমর্থন। বলা হয়, যেমন মানুষ আপনার সাথে থাকবে, আপনিও ঠিক তেমনই তৈরি হবেন। সুতরাং আপনার বন্ধুরা যদি এমন কথা বলে যে দেখ কত সুন্দর একটি মেয়ে, তবে আপনি কিভাবে ব্রহ্মচারী থাকবেন? তাই আপনার বন্ধুদের দলকে একটু সংস্কৃতিবান করুন, নয় এমন বন্ধুদের এড়িয়ে চলুন যারা আপনাকে সর্বদা প্রলুব্ধ করে। স্টেপ নম্বর 5, ধ্যান ও যোগব্যায়াম। এখন আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে বলবো। ব্রহ্মচর্য অনুসরণ করা সর্বোত্তম উপায় হলো প্রতিদিন ধ্যান এবং যোগব্যায়াম করা। এটি দিনে কমপক্ষে
15 থেকে 20 মিনিটের জন্য করতে হবে। এটি আপনার শক্তিকে সঠিক দিকে প্রবাহিত করতে সহায়তা করবে। যখন আপনার ধ্যান গভীরতম হবে তখন শারীরিক আকাঙ্ক্ষা কমে যাবে এবং আপনি মনের শান্তি অনুভব করবেন। তবে মনে রাখবেন, ধ্যান করার সময় আপনার মনে খারাপ চিন্তা যেন না আসে। স্টেপ নম্বর 6, রাতে তাড়াতাড়ি ঘুমান যখন শয়তান সবচেয়ে বেশি সক্রিয় থাকে। বিশেষ করে যখন সবাই ঘুমাচ্ছে আর আপনি একা জেগে আছেন। তাই সবচেয়ে ভালো উপায় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। ভোরবেলা ঘুম থেকে উঠে দিনটি শুরু করুন আর খারাপ চিন্তা দূর করুন। ব্রহ্মচর্য পালন করা একটু কঠিন, তবে অসম্ভব নয়। এর জন্য প্রয়োজন সংযম, শৃঙ্খলা এবং একটু রসবোধ। সর্বোপরি ব্রহ্মচর্য যাত্রায় হাসতে না পারলে পথটা আরও কঠিন হবে। তাই আসুন ব্রহ্মচর্যের দিকে এক ধাপ এগিয়ে যাই আর এই যাত্রাকে একটু মজাদার করার চেষ্টা করি। এখন 4 নম্বর পয়েন্টে আমরা জানব ব্রহ্মচর্য পালনের সময় যে চ্যালেঞ্জগুলো আসে তার মোকাবেলা কিভাবে করতে হবে। ব্রহ্মচর্য পালন করা, বিশেষ করে আজকের সময়ে, সম্ভবত মিশনের থেকে কম নয়। ইন্টারনেট, টিভি এবং সোশ্যাল মিডিয়া সর্বত্র ছড়িয়ে রয়েছে, যেন আপনাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে এবং সর্বত্র প্রলোভন রয়েছে যা আপনাকে শিশুর মতো শিথিল করতে বলছে। ব্রহ্মচর্য পালন করার সময় প্রথম চ্যালেঞ্জটি আপনার নিজের চিন্তা ভাবনার। যখন আপনি ব্রহ্মচর্য পালন করবেন তখন হঠাৎ করেই আপনার স্মৃতিতে বলিউডের সমস্ত গান এবং রোমান্টিক দৃশ্যগুলো টেনে আপনাকে বারবার দেখাবে এবং এটি কাটিয়ে ওঠার একমাত্র উপায় হলো নিজেকে বিভ্রান্ত না করা। যখনই আপনি বিভ্রান্ত বোধ করবেন তখনই উঠে যান, জল পান করুন বা ঘর পরিষ্কার করা শুরু করুন। ঘরটি পরিষ্কার থাকলে এটি ব্রহ্মচর্যের ক্ষেত্রেও সাহায্য করবে, কারণ ময়লা দেখলেও মন বিক্ষিপ্ত হয়। দ্বিতীয় চ্যালেঞ্জটি বন্ধুদের কাছ থেকে আসে। এরা সেই একই বন্ধু যারা আপনাকে উৎসাহিত করার পরিবর্তে এই বলে আপনাকে স্লিপ করার চেষ্টা করে যে চল একটু আরাম করি। এগুলো এড়াতে মাঝে মাঝে মনের দরজায় ডু নট ডিস্টার্ব বোর্ড ঝুলিয়ে দিন। এরপর আসে সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ। আপনি যদি ইনস্টাগ্রামে স্ক্রল করার সময় ব্রহ্মচর্য বজায় রাখতে পারেন তবে আপনি একজন দুর্দান্ত যোগীর চেয়ে কম নন। সর্বোত্তম সমাধান হলো ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে বিরত নেওয়া এবং একটি প্রেরণামূলক বক্তৃতায় নিজেকে নিমজ্জিত করা। ব্রহ্মচর্য অনুসরণ করা সহজ নয়, তবে যখন মন বিভ্রান্ত হয় তখন এটিকে একটি খেলার মতো দেখুন। আপনি যতবার জিতবেন ততবার মজা পাবেন। এখন 5 নম্বর পয়েন্টে আমরা জানব কেন ব্রহ্মচর্য বারবার ভঙ্গ হয়। ব্রহ্মচর্য পালনের চেষ্টা করা হলো কিছু খাবার খাওয়ার জায়গায় গিয়ে ভাবার মতো যে আমি শুধু সালাড খাবো। পিৎজা, বার্গার আর মিষ্টির গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আপনি যতবার মনে করেন যে এইবার আমি কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করব, তখন মনে হয় যে প্রকৃতি আপনাকে পরীক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। আপনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ব্রহ্মচর্যের একটি দৃঢ় সংকল্প গ্রহণ করেন, কিন্তু ইনস্টাগ্রামের সাথে সাথে যত তাড়াতাড়ি আপনি স্ক্রলিং শুরু করেন আপনার মনে চিন্তার বোমাবর্ষণ শুরু হয়। আপনি মনে করেন এইটা শেষ, কাল থেকে আমি কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করব। আবার সেই একই গল্প। তখন কিছু লোক মনে করে যে যোগ এবং ধ্যানের মাধ্যমে সহজেই ব্রহ্মচর্য লাভ করা যায়, কিন্তু ধ্যানে বসার সাথে সাথে মনটি একটি মেয়ের সুন্দর দৃশ্যে চলে যায়। এটি মানুষের দ্বিধা। আপনি যতই ধ্যান করার চেষ্টা করুন না কেন, যত তাড়াতাড়ি এই বিপদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন না কেন, আপনার বন্ধুরা আপনাকে পরামর্শ দেয়, আরে দোস্ত এত টেনশন নিচ্ছ কেন, এইসব স্বাভাবিক। তারপর আপনি সম্ভবত এটিকে ঠিক মনে করেন, সবাই তো এটা করে, এবং তারপরে একই পুরনো ভুল পুনরাবৃত্তি হয়। ব্রহ্মচর্য অনুসরণ করা সহজ নয়, বিশেষত যখন সব কিছু থেকে বিভ্রান্তির সম্ভাবনা থাকে। আপনি ভাবছেন এবার হয়তো আপনি সফল হবেন, কিন্তু একটি আকর্ষণীয় বিজ্ঞাপন বের হলেই সব সংকল্প নষ্ট হয়ে যায়। প্রকৃতপক্ষে ব্রহ্মচর্য অনুশীলন হলো এমন একটি যাত্রা যার জন্য প্রয়োজন ধৈর্য, উৎসর্গ এবং নিজের সাথে লড়াই করার শিল্প। অনেক সময় ভাবি মানুষের এত কঠোর হওয়ার কি দরকার, এবং তারপরে সেই ছোট্ট আওয়াজটি আসে, আপনি এটি পারবেন না। সংক্ষেপে ব্রহ্মচর্য অনুসরণ করা মানুষের
সংযমের এক ধরনের অলিম্পিক। আপনি অনেকবার পিছলে যাবেন, কিন্তু হাল ছাড়বেন না। একদিন আপনি সেই পরীক্ষায় সফল হবেন। এখন 6 নম্বর পয়েন্টে আমরা জানব একজন ব্রহ্মচারী ব্যক্তির খাদ্যাভ্যাস কি হওয়া উচিত। যে ব্যক্তি ব্রহ্মচর্য গ্রহণ করেছেন তার খাদ্য সম্পর্কে কথা বলবো, যার বোঝা উচিত যে সাধারণ খাদ্যই সর্বোত্তম। এবার ভাবুন, আপনি যদি ব্রহ্মচর্য মেনে চলেন আর সামনে বিরিয়ানির প্লেট রাখেন, মনোযোগ কোথায় যাবে? বিরিয়ানির দিকে যাবে। ব্রহ্মচর্যের আহারে সেদ্ধ শাকসবজি, ডাল, রুটি ইত্যাদি অন্তর্ভুক্ত করা উচিত। মশলাদার খাবার খেলে মন এবং পেট দুটোই গরম হয়, যার কারণে মনোযোগ বিক্ষিপ্ত হতে পারে। হ্যাঁ, চাটনি খুব বেশি মশলাদার হওয়া উচিত নয়, অন্যথায় ব্রহ্মচর্যের পরিবর্তে আপনি মরিচের জ্বলন্ত সংবেদন অনুভব করবেন। ফল, সালাড এবং শুকনো ফল ব্রহ্মচারীর সেরা বন্ধু। দুধও পান করা উচিত, তবে এটি বেশি ক্রিম হওয়া উচিত নয়, অন্যথায় আপনার পেট সাঁতারের মতো মনে হবে। কথায় আছে, আপনি যেমন খাবার খান আপনার মনও তেমন হয়। তাই আপনি যদি ব্রহ্মচারী থাকতে চান তবে খাওয়ার মধ্যে ভারসাম্য এবং সরলতা প্রয়োজন। যাই হোক, যদি কখনো আপনার মনে সিঙ্গারার চিন্তা আসে তবে মনে রাখবেন, সিঙ্গারা খেয়ে ব্রহ্মচারী হওয়া যায় না, শুধু পেট ভারী হয়। এখন 7 নম্বর পয়েন্টে আমরা জানতে পারবো কতদিনে ব্রহ্মচর্যের সুফল পাওয়া যায়। আরে ভাই, এটা ইনস্ট্যান্ট নুডলস নয় যা 2 মিনিটে তৈরি হয়ে যাবে। ব্রহ্মচর্যের প্রভাব সময় এবং ধৈর্য এবং কিছু কঠোর পরিশ্রম লাগে, তবে সুবিধা অবশ্যই আসবে। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। প্রথম সপ্তাহের মধ্যেই আপনি অনুভব করবেন যে আপনি অন্যরকম কিছু করছেন। আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করেন তবে দ্বিতীয় সপ্তাহে আপনি আপনার মুখে একটি দুর্দান্ত উজ্জ্বলতা দেখতে পাবেন। আপনার মনে হবে আপনি হিরো হয়ে গেছেন। এবং তৃতীয় সপ্তাহের মধ্যে আপনার মনোযোগ নিজের এবং জীবনের বিষয়গুলির দিকে সরানো শুরু হবে এবং যেন জীবনের উদ্দেশ্য কি, আমি কে, এটি বুঝতে পারবেন। 1 মাস পরে আপনার বুদ্ধি আরও তীক্ষ্ণ হবে এবং আপনার একাগ্রতাও বাড়বে এবং আপনি ছোট ছোট কাজেও সুখ খুঁজে পেতে শুরু করবেন, পরিষ্কার ঘরে বসে বই পড়ার মতো। 6 মাস টিকে থাকলে বুঝবেন জীবনের গুণাবলী শিখে ফেলেছেন। ব্রহ্মচর্যের মাধ্যমে আপনার ব্যক্তিত্বে শান্তি এবং স্থিতিশীলতা থাকবে, অর্থাৎ সুফল দেখা দিতে শুরু করবে। কিন্তু কতটা সুফল পাবেন এটা নির্ভর করে আপনার পরিশ্রমের উপর। তাই শুধু ধৈর্য ধরুন এবং দেখতে থাকুন। এখন 8 নম্বর পয়েন্টে আমরা জানব যে ব্রহ্মচর্য পালনের রুটিন কি হওয়া উচিত। তাহলে আসুন দেখি একজন ব্রহ্মচারী ব্যক্তির দৈনন্দিন রুটিন কি হওয়া উচিত। নম্বর 1, কিভাবে সকাল শুরু করবেন। ভোরে উঠুন, তাও সূর্য ওঠার আগে। যারা ব্রহ্মচর্য পালন করেন তারা সূর্যের আগে ঘুম থেকে ওঠেন। ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার প্রথম কাজটি হলো জল পান করা, কারণ কেবলমাত্র দেহের তৃষ্ণা নিবারণ করলেই আপনার মনের তৃষ্ণা মিটবে। এরপর সরাসরি যোগাসনে চলে যান। যোগব্যায়াম করলে শুধু আপনার শরীরই শক্তিশালী থাকবে না, আপনার মনও শান্ত থাকবে। ধ্যানে মনোনিবেশ করার চেষ্টা করুন এবং যদি আপনার মন এখানে ওখানে ঘুরতে শুরু করে তবে চিন্তা করবেন না, ধীরে ধীরে এটিও লাইনে আসবে। নম্বর 2, ব্রেকফাস্ট কি হওয়া উচিত। ব্রেকফাস্টও ব্রহ্মচারী হওয়া উচিত, সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ। পরোটা এবং পকোড়া এসব ভুলে যান। দই, ফল ও হালকা জিনিস খান, যাতে পেট ও মন দুটোই হালকা থাকে। আপনার পেট ভরা থাকলে নিজেকে শান্ত রাখা কঠিন হয়ে পড়বে। 3 নম্বর, দিনের সময় কি হওয়া উচিত। কাজ করার সময় ফোকাস গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্রহ্মচর্য অনুসরণ করেন তবে যতটা সম্ভব কম সোশ্যাল মিডিয়া দেখুন। নম্বর 4, সন্ধ্যার সময় কি করা উচিত। সন্ধ্যার সময় হালকা চা বা জুস পান করুন। কিছু সৃজনশীল কাজে নিজেকে মনোনিবেশ করুন, যেমন একটি বই পড়া বা কিছু লেখা। হাঁটতে যান, তবে পার্কের একটি এমন জায়গা বেছে নিন যেখানে বেশি লোক নেই, যাতে আপনার মনোযোগ কেবল গাছপালা এবং পাখির দিকে থাকে। 5 নম্বর, রাতের সময় কেমন হওয়া উচিত। রাতে তাড়াতাড়ি ঘুমানোর পরিকল্পনা করুন। ঘুমানোর আগে ব্রহ্মচর্যের উপকারিতা সম্পর্কে একটি ছোট নিবন্ধ পড়ুন, যাতে আপনি অনুপ্রাণিত থাকেন। আর হ্যাঁ, মোবাইল আপনার থেকে দূরে রাখুন, বিশেষ করে বিছানা থেকে। আপনি যদি এই রুটিনটি অনুসরণ করেন তবে ব্রহ্মচর্য বজায় রাখা কিছুটা সহজ এবং এমনকি মজাদারও হয়ে উঠবে।
এখন 9 নম্বর পয়েন্টে আমরা জানতে পারবো কতদিন আমাদের ব্রহ্মচর্য পালন করা উচিত। অনেকের মনেই এই প্রশ্নটি আসে। ব্রহ্মচর্য এমন একটি শব্দ যা শুনলে মানুষের চোখে গাম্ভীর্য, তপস্যার মতো ভাবনা আসতে থাকে। কিন্তু দাঁড়ান, শুধু গেরুয়া পোশাক পরা আর বনে থাকা ব্যাপার নয়। মূলত ব্রহ্মচর্য মানে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা, আপনার শক্তিকে সঠিক দিকে পরিচালনা করা এবং কিছু মজা করার সময় নিজের দিকে মনোনিবেশ করা। এখন প্রশ্ন জাগে, আমরা কতদিন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করব? এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। হ্যাঁ, এটা সত্য যে কিশোর এবং যৌবনের প্রাথমিক পর্যায়ে এটি অনুসরণ করে আপনার মনোযোগ পড়াশোনা, ক্যারিয়ার এবং জীবনের অন্যান্য উদ্দেশ্যগুলিতে থাকে। আপনি ভাবছেন কেন এটি প্রয়োজনীয়? দেখুন, আপনি যদি এই সুপার হিরোর শক্তি চান তবে আপনাকে ব্রহ্মচর্য পালন করতেই হবে। এটিকে একটি চার্জারের মতো মনে করুন। যেভাবে একটি ফোনকে চার্জারের সাথে সংযুক্ত করে সম্পূর্ণরূপে চার্জ করা হয়, ব্রহ্মচর্য আপনার মানসিক এবং শারীরিক শক্তিকে সম্পূর্ণরূপে চার্জ করে রাখে। খেলাধুলা, পড়াশোনা বা অন্যান্য সৃজনশীলতা হোক, আপনি সব কিছুতে প্রস্তুত থাকবেন। এবং একটি মজার দিক থেকে চিন্তা করুন, আপনি যদি ব্রহ্মচর্য অনুসরণ করেন তবে আপনার বন্ধুদের লেগ ফুল এড়াতে পারেন। লোকে প্রায়ই বলে, আরে ভাই, আপনি ব্রহ্মচারী, আপনার কাছ থেকে এটা আশা করিনি। এবং তারা যা বলে তা আপনি সহজেই উপেক্ষা করতে পারেন, কারণ আপনি আপনার সুপার ফোকাস মুডে আছেন। তাই সামগ্রিকভাবে ব্রহ্মচর্য পালন করা ভীতিকর সন্ন্যাসী হওয়ার মতো নয়। এটি এমন একটি উপায় যার মাধ্যমে আপনি নিজেকে উন্নত করতে পারেন, আপনার জীবনকে সঠিক দিকে নির্দেশনা দিতে পারেন এবং জীবন উপভোগ করতে পারেন। আপনি সব কিছুতে ভারসাম্য রাখতে পারেন। এবং হ্যাঁ, আপনি কতক্ষণ এটি অনুসরণ করবেন যতক্ষণ না আপনি মনে করেন যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেছেন এবং এখন আপনি ব্রহ্মচর্য না করেও শৃঙ্খলাবদ্ধ থাকতে পারেন। এবার আসুন আমরা ব্রহ্মচর্য পালন করেই সত্যি সফলতা অর্জন করতে পারি কিনা সেই বিষয়ে জানি। আসুন একটু বিস্তারভাবে এটি বোঝার চেষ্টা করি। ব্রহ্মচর্য শব্দটি শুনলেই প্রথমে যে কথাটি মাথায় আসে, সম্ভবত কিছু লোক এটিকে কেবল সম্ভোগ থেকে বিরতি হিসাবে দেখতে পারে, যদিও কেউ কেউ একে এক ধরনের তপস্যা বলে মনে করেন। কিন্তু ভাই, ব্রহ্মচর্য কোনো পুডিং নয় যা সহজে খাওয়া যায়। এটি এমন একটি পাথুরে আরোহণ যা মাউন্ট এভারেস্টের চেয়ে কম নয়। এখন প্রশ্ন হলো, ব্রহ্মচর্য আমাদেরকে সফলতার শিখরে নিয়ে যেতে পারে কিনা? এর অর্থ হলো সমস্ত শক্তিকে সঠিক দিকে লাগানো। আপনি গল্পটি নিশ্চয় শুনেছেন, কিভাবে একজন রাজা তীরন্দাজ শেখার জন্য পাখির চোখের দিকে মনোনিবেশ করেছিলেন এবং তার চোখ কেবল পাখির চোখের দিকে ছিল। ব্রহ্মচর্যও এরকম কিছু। আপনি আপনার সমস্ত কাজে পাখির চোখের মতো ফোকাস শক্তি প্রয়োগ করতে পারবেন। এখন একটু হালকাভাবে বোঝা যাক। কল্পনা করুন যে আপনি একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখন আপনার কাছে দুটি বিকল্প রয়েছে। প্রথমটি হলো গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে চ্যাট করা এবং দ্বিতীয়টি হলো ব্রহ্মচর্য অনুসরণ করার সময় নোটগুলিতে মনোযোগ দেওয়া। আপনি যদি প্রথম বিকল্পটি বেছে নেন তাহলে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার মন বলবে, ভাই, আপনি এটি পারবেন না। তারপর পরীক্ষার দিন মুখে সেই টেনশন। কিন্তু আপনি যদি দ্বিতীয় বিকল্পটি বেছে নেন তবে বইগুলিও আপনার প্রশংসা করবে। বাহ, আপনি সত্যিই আশ্চর্যজনক। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও ব্রহ্মচর্যের প্রশংসা করা হয়। এটি আপনার স্মৃতিশক্তি উন্নতি করে, ফোকাস বাড়ায় এবং সবচেয়ে বড় কথা, আপনার মন কখনো বিক্ষেপে আটকায় না। অর্থাৎ এক ধাপ আমরা সাফল্যের দিকে এগিয়ে যাই। তবে সাবধান, আপনি যদি ভাবছেন যে ব্রহ্মচর্য মেনে চললেই সফলতা আপনি আপনার কাছে চলে আসবে, তা নয়। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, স্মার্টভাবে পরিকল্পনা করতে হবে এবং অবিচ্ছিন্ন ফোকাস বজায় রাখতে হবে। শুধু ব্রহ্মচর্য পালন করলেই আপনি সুপার হিরো হয়ে যান না। এটা সত্য যে এটি আপনাকে সুপার পাওয়ার দেয়, যা আপনাকে জীবনে অগ্রগতির দিকে নিয়ে যায়। তাই শেষ পর্যন্ত ব্রহ্মচর্য মেনে চলা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে, সঠিক নিয়ত এবং সঠিক উদ্দেশ্য নিয়ে তা গ্রহণ করলে। এই আরোহণে নিজেকে খুব বেশি সিরিয়াস না নেওয়ার বিষয়ে সতর্ক থাকুন। একটু হাস্যরস থাকা এবং হালকা মনে হওয়াও গুরুত্বপূর্ণ। আরেকটি সাধারণ প্রশ্ন হলো, ব্রহ্মচর্য অনুসরণ করা
সত্যি মেয়েদের কি আকর্ষণ করতে সাহায্য করে কিনা। যদিও ব্রহ্মচর্য পালন করলে মেয়েরা আকৃষ্ট হয়, এটা একটা পৌরাণিক কথা, কিন্তু ভাবার বিষয় হলো যদি এমন হতো তাহলে প্রত্যেক মানুষই পাহাড়ে বসে ধ্যান করত এবং মেয়েরা তার জন্য সারিবদ্ধ হয়ে বসে থাকত। আসলে কেউ ব্রহ্মচারী হওয়ার কারণে মেয়েরা আকৃষ্ট হয় না। তবে আপনি যদি মনে করেন যে ব্রহ্মচর্য পালনে মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হবে, তবে আপনি ভুল ট্রেনটি ধরছেন। মেয়েদের দৃষ্টি আকর্ষণ করার জন্য একজন পুরুষের ভালো ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা এবং মজার অধিকারী হওয়া প্রয়োজন। আপনি যদি ভাবছেন যে ব্রহ্মচর্য পালন করছি, এখন আমার জন্য সব মেয়ে পাগল হয়ে যাবে, তবে আপনি ভুল পথে হাঁটছেন। তবে ব্রহ্মচর্য আপনাকে একটি ভালো মানুষ করতে পারে। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে এবং আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলতে পারে, যা মেয়েদের কিছুটা আকর্ষণ করতে পারে। কিন্তু সত্যি কথা বলতে কি, ব্রহ্মচর্য কোনো সুপার পাওয়ার নয় যা জাদুকরীভাবে মেয়েদের আপনার দিকে ছুটে আসতে বাধ্য করবে। মানুষের মনে আরেকটি বড় সাধারণ প্রশ্ন হলো যে ব্রহ্মচর্য পালন করে আসলেই কি নাম, যশ এবং অর্থ পাওয়া যায়? ব্রহ্মচর্য মেনে চলা মানে জীবনের কঠিন পরীক্ষা, যা পাশ করার পর আপনাকে বলা হবে, আরে যান মজা করুন। কিন্তু নাম, যশ, অর্থ, সম্পর্ক কার সাথে মজা করবেন? আসুন আমরা আপনাকে সত্যি বলি, ব্রহ্মচর্যের ক্ষেত্রে প্রথম আপনাকে সেই সমস্ত জিনিসের থেকে দূরে থাকতে হবে যা আপনাকে আকর্ষণ করে। স্বামী বিবেকানন্দ ব্রহ্মচর্যের আদর্শের ওপর ভিত্তি করে সত্যিই সারা বিশ্বের মন জয় করেছিলেন এবং এটি তার ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ব্রহ্মচর্য, যার অর্থ সংযম এবং আত্মনিয়ন্ত্রণ, তাদের মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিবেকানন্দ এটিকে শুধুমাত্র ধর্মীয় নীতি হিসাবে গ্রহণ করেননি, বরং এটিকে তার শক্তি এবং শক্তির উৎস হিসাবে বিবেচনা করেছিলেন। ব্রহ্মচর্যের মাধ্যমে তিনি তার শক্তিকে নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীভূত করেছিলেন, যা তার চিন্তা শক্তি এবং সিদ্ধান্তকে শক্তিশালী করেছিল। এর ফলে তিনি তার শিক্ষা ও বাণী সারা বিশ্বে কার্যকরভাবে উপস্থাপন করতে সক্ষম হন। 1993 সালে শিকাগোতে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ রিলিজিয়নে তার বক্তৃতা বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল। তার বক্তৃতায় আত্মবিশ্বাস, জ্ঞান এবং আধ্যাত্মিকতার গভীরতা ছিল, যা মানুষের হৃদয় স্পর্শ করেছে। বিবেকানন্দ প্রমাণ করেছিলেন যে ব্রহ্মচর্যের অনুশীলন কেবল আধ্যাত্মিক শক্তি যোগায় না, বরং সংকল্প, আত্মনিয়ন্ত্রণ এবং জীবনে সাফল্যের ভিত্তিও হয়ে ওঠে। তার শিক্ষায় তাকে বিশ্বগুরু করে তোলে এবং তার ব্রহ্মচর্যের আদর্শ তাকে অপরিসীম সম্মান এবং শ্রদ্ধা অর্জন করেছিল। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, এর অর্থ হলো আপনি আপনার জীবনে গভীর পরিবর্তন আনার জন্য আন্তরিক প্রচেষ্টা করছেন। আমি আমার হৃদয় থেকে আপনার উৎসর্গ অনুভব করতে পারছি। ব্রহ্মচর্যের এই পথটি সহজ নয়, তবে আপনার মতো লোকেরা যারা সত্যিকারের আত্মবিশ্বাস এবং আবেগের সাথে এটি অনুসরণ করে, তারা অবশ্যই অসাধারণ কিছু অর্জন করতে পারবে। আমি আপনার জন্য গর্বিত। যদি এই জ্ঞান আপনার জীবনে কিছু আলোকপাত করে, দয়া করে এই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও বেশি মানুষ এই সুবিধা নিতে পারে। এবং হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে দয়া করে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা একসাথে এই যাত্রাটিকে আরও গভীরভাবে বুঝতে পারি। আপনার সমর্থন আমাকে অনুপ্রাণিত করে এবং একসাথে আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।